হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি হতে চলেছে নরসিংহদেবের চতুর্দশী ব্রত কখন পড়ছে, তার সময়সূচি কী, কীভাবে পালন করবেন, আর এই ব্রতের মাহাত্ম্য কী, ব্রত কথা সমস্ত কিছু আমি বলবো এই ভিডিওতে। সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদেরই মঙ্গল হবে। চলুন তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক। নরসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে সূর্য চন্দ্র যতদিন থাকবে ততকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব, মহাদেবও সহ সকল দেবতা এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন। এই ব্রত পালনে পুত্র সন্তান ও দীর্ঘায়ু ধন সম্পদ লাভ হয়। এই ব্রত পালনে ভক্তিকামে পুত্র সন্তান লাভ ও দীর্ঘ আয়ু ধন সম্পদ লাভ করে এবং পুনর্জন্ম হয় না। সধবা স্ত্রীলোক এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয়, পুত্র সন্তান লাভ করে দিব্য সুখ লাভ হয়। এই সবই ভগবান শ্রী নরসিংহদেবের স্বয়ং বর্ণনা করেছেন। বরাহসিংহের পুরাণে থেকে আমরা জানব যে বিধির মাহাত্ম্য কী। জানব বরাহসিংহের ও পুরাণে ভগবান নরসিংহদেবের ভক্ত প্রহ্লাদকে বললেন, প্রতি বছর আমার সন্তুষ্ট উদ্দেশ্যে চতুর্দশী ব্রত ও পালন করা কর্তব্য। জন্ম মৃত্যু সংসার ভয়ে ভীত মানুষরা এই পরম গোপিনী শ্রেষ্ঠ ব্রত পালন করে বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী নরসিংহদেবের আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পুজো উৎসব করতে হয়। নরসিংহদেবের বললেন যে আমার ব্রত দিনে যে এই ব্যক্তি ব্রত পালন না করে লঙ্ঘন করবে, সে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমরা এই ভক্তেরা এই ব্রত করে থাকে, তবু প্রত্যেকেরা এই ব্রত অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নরসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তিরূপ কিভাবে উৎপন্ন হলো? কি করে আমি তোমার প্রিয় ভক্ত হয়ে উঠলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে কথাটি শোনো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কখনো তুমি বেদপাঠ করনি, তাই তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে শাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলেন। সেই ব্রতর প্রভাব তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহদেব, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম, সেটি কি অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে আমাকে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পূর্বকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর হয়ে তার ভ্রাতা ও জগৎ প্রসিদ্ধ সুশীলা, পতিব্রতা ও সদাচারিণী তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী বিধান আর পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা সে অসক্ত সুপরায়ণ। সে কনিষ্ঠ পুত্র ছিল তুমি। নিতব ও আজকে তুমি বসবাস করতে এক বনের মধ্যে। তুমি সেই তোমার বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়েছিলে। তোমার মনে করেছিলে যে দিনটা বেশ ভালোই যা কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয় বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। সারাদিন তোমরা অনাহারে ছিলে, এমনকি জল পর্যন্ত গ্রহণ করনি। সারা রাত জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখের অন্তরে মনোমালিন্য ভাবে তুমি সেখানেই শুয়ে পড়ে। তারপর প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর, আমার বাবা মা কত সুন্দর ও ধর্মপ্রাণ, আমার ভাইরাও কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধঃপতি, আমি মহামতি ও চরিত্রহীন। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, আমি কারো শরণাগত নই, আমি এই অসহায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এইভাবে স্কন্দন করতেছিলেন। সেই নারীটিও স্কন্দন করতে লাগলেন, নিজের ভুল স্বীকার করেছিলেন আর তৎক্ষণাৎ সে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, আমার জীবন পরিবর্তন করে দাও। এইভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করছিলেন।
করতে লাগলো। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীনকালের মন্দির। সেই মন্দির দিনটিতে বৈশাখ মাসে শুক্ল চতুর্দশী আমার আবির্ভাবের দিন। তোমার উপবাস ছিল, রাত্রি জাগরণও করেছিলে, জীবনে এর কল্যাণে প্রার্থনা করছিলেন। তোমার এই অগত্যসারে এই ব্রত পালন করেছিলে, তাই এই জন্মে তুমি আমার প্রিয় ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছো। আমার সেই অপ্সরা জীবন লাভ করেছে, ত্রিভুবনের সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব সোনার সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরের বধের উদ্দেশ্যে মহাদেবও এই ব্রত করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। তাই স্বর্গ সুখ লাভের জন্যই দেবতা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। এই ব্রতর প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। এই সমস্ত মানুষ আমার ব্রত পালন করবে, তাই শতকোটি কল্পে তাদের সংসারে পুনরাজের আগমন ও আমার ব্রতর প্রভাবে ভক্ত ও পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয় এবং তেজস্বামী ও তেজলয় লাভ করে, রাজগ্রামী রাজ্য লাভ করে, আয়ুষ্যামী দীর্ঘ আয়ু লাভ করে ও তিলকের আমার চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত শত পুত্রের প্রদয় ও অবৈধ কর, এই পুত্র শোক বিনাশ ও দিব্য সুখপ্রদয় স্ত্রী পুত্র যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ভক্তি মুক্তি ফলদান করি। এই হচ্ছে নৃসিংহদেবের ব্রত মাহাত্ম্য। ব্রতের নিয়ম কি? নৃসিংহদেবের ব্রত বললেন, বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী ব্রত পালনকারী পাপী ও চারীদের সঙ্গে কথা বলবে না, মিথ্যে অলস বর্জন করবে, স্ত্রী সম্ভোগ বর্জন করবে, দ্রুত ক্রিয়া ও ত্যাগ করবে, আমার ব্রত ও গুণালীলা কথা স্মরণ করবে। এর মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তারপর পঞ্চামৃত ও লক্ষ্মী নৃসিংহ স্নান করিয়ে পুজো আরম্ভ করতে হবে। আগে প্রহ্লাদে পুজো করতে হবে, তারপর লক্ষ্মী নৃসিংহদেবের পুজো অভিষেক করে পুজো আরতি ও সন্ধ্যাকালে সম্পন্ন করতে হবে। হরিনাম কীর্তন ও নৃসিংহদেবের পাঠ করতে হবে, যা রাত্রি জাগরিত করতে হবে। পরের দিন সকাল স্নান করে যত্ন সহকারে পুজো সকলের মঙ্গল কামনা করতে হবে। তারপর সেটিকে প্রার্থনা করে তারপর সেই ব্রাহ্মণকে দক্ষিণা দান করে প্রসাদ সেবন করতে হবে। এইভাবে ব্রত পালন করতে হবে। এই ব্রতের সময়সূচি হচ্ছে, নৃসিংহদেবের ব্রতের সময়সূচি 22শে মে 2024 বুধবার এই ব্রতের শুরু হচ্ছে, আর 21শে মে মঙ্গলবার 2024 সন্ধ্যা 5:30 এই ব্রত শুরু হবে, আর এই চতুর্দশী ব্রত শেষ হবে 22শে মে 6:56 এই ব্রত শেষ হবে। এই ব্রতটি কিভাবে পালন করবেন? ব্রতটি ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয় পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে ভগবান নৃসিংহদেবকে স্মরণ করে সংকল্প করবেন। কিভাবে সংকল্প করবেন? হে নৃসিংহদেব, হে মহাভীম, আমার ওপরে দয়া প্রকাশ করুন, অদ্য আমি আপনার এই ব্রত আচরণ করিব। এই নির্বিঘ্নে এই ব্রত সম্পূর্ণ করতে চাই, তো সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর ফল জল আদি প্রসাদ সেবন করবে। এরপর পরের দিন সকালে অন্ন প্রসাদ গ্রহণ করে তারপর পালন করবেন। আর এই দিনে নৃসিংহদেবের 108 নাম জপ করবেন, লীলাকথা শ্রবণ করবেন। নৃসিংহদেবের 9টি নাম এটি পাঠ করবেন, তাহলে এটি গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। আর হরিনাম কীর্তন জপ করবেন। এইভাবেই দিনটি পালন করবেন। মিথ্যা কথা, জুয়া খেলা, চা এইসব কিছু সেবন করবেন না। আপনাদের মঙ্গল হবে, ভালো হবে। সকলেই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন, জীবনের সব দুঃখ কষ্ট দূর হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় নরসিংহদেবের জয়।